আপনাদের সামনে আবারও হাজির হলাম কিছু তথ্য নিয়ে। তো প্রথমে শুরু করা যাক পিটার মজুমদারের কাহিনী নিয়ে, পিটার এলিসের কাহিনী। তো দেখেন, এরা ইভাঞ্জেলিক্যাল সেল চার্চ করেছে, ভালো কথা। সেখানে তারা আপনাদের কাছে বারে বারেই বলছি আমরা এই কথাগুলো, তাই না, তুলে ধরছি যে সেখানে 1,51,00,000-এর উপরে কিছু টাকা ছিল। তো এই পিটার মজুমদার সবসময় অপকর্ম করতেই থাকে, আর এলিস তার সঙ্গী সাথে এরা অপকর্মের একটা জোট, একটা চক্র এরা সবসময় করতে থাকে। তো এই ভাইটা খুব সাদাসিধা, আরেক ভাই তো সে তো তাকে যখন ছাড়িয়ে দেয়, এখান থেকে বের করে দেয়, তখন সে বিদেশ চলে যায়। ওই ভাইটা খুব ভালো ছিল, বিদেশে যে থাকে উনি খুব ভালো, ওনার সাথে আমার পরিচয় আছে, কথা হয়, আমি তার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে থাকি। আর এই ভাই বোনদের মধ্যে এই আরেকটা ভাই, উনি অনেক উচ্চ পর্যায়ে একটা বড় চাকরি করে। তো এখন আসি যে সেখানে একে যখন সেই ভাইয়ের বিরুদ্ধে মানে প্রতিবাদ করে যে এখানে অনিয়ম হচ্ছে, তখন পিটার এলিস এরা দুজনে মিলে মানে এদেরকে বলে যে এই দুজনে সিগনেচার করে টাকা তোল ক্রেডিট থেকে। তো ক্রেডিট ইউনিয়ন, বাংলাদেশের ঢাকা ক্রেডিট ইউনিয়ন আপনারা সবাই জানবেন, যেখানে পরে বলছি ওটার কাহিনীটা। তো এখানে আসেন যে আসা যাক যে ওখানে তখন তার পৈতৃক সম্পত্তি, ওই বিদেশে যে ভাই থাকে তার পৈতৃক সম্পত্তির টাকা, আর এই ট্রেজারার তার পৈতৃক সম্পত্তির কিছু টাকা এই অ্যাকাউন্টে থাকে। তো এইদিকে পিটার মজুমদাররা কি করে, একটা ষড়যন্ত্র করে, এটা বুঝতেও পারেনি, কেননা এ খুব একটু সহজ সরল, সবাইকে ভালোবাসে, বিশ্বাস করে ট্রেজারার। ইনি খুব অমায়িক একটা মানুষ, আমি যত সম্ভব তার সাথে কথা একবার বলেছিলাম মনে হয়। খুবই ভদ্র টাইপের ব্যক্তি একজন তিনি। তো তার সাথে যখন কথা বলি তো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আসলে সত্যি অমায়িক একজন মানুষ। তো দেখলাম বড় প্রতিষ্ঠানে চাকরি করে, কিন্তু কোনো গর্ব নেই, অহংকার নেই, একেই বলে খ্রিস্টান। সত্যি এই দুই ভাইকে নিয়ে বলা চলে যে এরা খ্রিস্টান সমাজের সত্যিকারে এরা বিশ্বাসী। আর যাই হোক, আর যেগুলো এরা বলে যে রাবণের বংশ, সত্যি আর যে কজন আছে সবই রাবণ, ওই রাবণের বংশই আসলে। এখন এই পিটার মজুমদাররা তারা বলেছে না যে 4 দিনে টাকা তোলে, ক্রেডিটও কোনো কিছু বলে না, কেন সবই তো একদম নিয়ম মাফিক হচ্ছে। আপনারা বুঝেন ভালো করে, সবই কিন্তু নিয়ম মাফিক হচ্ছে। এখন তোলার পরে এখন এই এই ঘটনাগুলো ঘটে সব, তো আপনারা জানেন যে চেয়ারম্যানের বাসাতে চার্জ হতো, তো সেখানেই তো ট্রেজারার যেত, সব কিছু নিয়ে তারা হা হয়ে যায়। ডকুমেন্ট সব তাদের কাছেই আছে, ট্রেজারার কাছে কিছু অল্প কিছু ডকুমেন্ট যা কিছু ঘরে যদি থেকে থাকে, তারা তো শুধু মিথ্যা কথা বলে, কথায় কথায় তারা মিথ্যা কথা ছাড়া কিচ্ছু বলবে না। তাদের মুখে যদি আপনারা শুনতে চান, ওর থেকেই তারা মানে 99% তাদের মুখ থেকে মিথ্যা কথা বেরোবে, আর 1% বেরোবে সত্যি কথা। এরা এত চাপাবাজ, এত মানে মানে কি বলবো, খারাপ চরিত্রের, নোংরা নোংরা। রাজনীতি, রাজনীতি কাকে বলে, খ্রিস্টান সমাজে আসবেন, রাজনীতি কাকে বলে আপনারা সবাই দেখবেন। এটা বাংলাদেশের সব জনগণের জন্য তুলে ধরা হলো যে খ্রিস্টান সমাজ কতখানি নোংরা পর্যায়ে পলিটিক্সে ঢুকে গেছে, তারা কিভাবে পলিটিক্স করে, এটাতে আমরা পরবর্তী ধাপে আসি। এখন এটা ব্যক্তিগত, তারা ওই টাকা হাতিয়ে নেওয়ার পরে বলে আমরা টাকা পাইনি, কোনো কিছু হয়নি। এরপরে তারা টিচারের বিরুদ্ধে মানে মামলা করে। যাই হোক, টিচারের হুমকি ধমকি দিতে থাকে, তখন টিচারের একটা ছোট একটা জিডি করে। জিডি করার পরে তখন হুমকি সামান্য ছোট্ট একটা কেস, এটা এক নিমেষে শেষ। কিন্তু তারা সব ওপর দিকে ক্রেডিটে তাদের পঙ্কজ এবং সেই সময় পঙ্কজ আর স্বপন নামে দুই ব্যক্তি ছিলেন, তারা তাদের সাথে আর ওই শাহিন ব্যাপারী এরা, আর সেই সময় যে চেয়ারম্যান। এখানে দেখেন পলিটিক্স, এটা জনগণের ভোটে এখানে ভোটাভুটি হয়, ভোটাভুটি হয়। খ্রিস্টান সমাজে কিছু খ্রিস্টান, এই ঢাকা শহরে কয়জন খ্রিস্টান আসছে আমার জানা নেই, খুবই কম সংখ্যক। কিন্তু দেখেন, এটা গ্রাম থেকে ভোরে ভোরে লোক নিয়ে আসবে এখানে
ক্রেডিট ইউনিয়নের লোক আছে না, গ্রামে গঞ্জে থাকে, তাদেরকে পয়সা দিয়ে টাকা দিয়ে নিয়ে আসবে যে তোমাদের যাতায়াত ভাড়া সমস্ত কিছু খাওয়া দাওয়া ফ্রি, অনেক টাকা খরচ করে। যেমন এই বাংলাদেশে যেমন রাজনীতিতে চলে, ঠিক হুবহু এই একইভাবে ক্রেডিট ইউনিয়নে এই রাজনীতি চলে। হ্যাঁ, এই 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 সব দেখতে পাবেন আপনারা, যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন সবাই দেখতে পাবেন যে এখানে কি চলে। যত রাজ্যের নোংরামি সমস্ত কিছু চলে, এই চার্চে বলেন, ক্রেডিটে বলেন, সব জায়গায় দলাদলি, হিংসা, মানে বিদ্বেষ। আর এরা বলে আমরা সাধু। তো সাধুদের ভণ্ডামি আমি তুলে ধরছি আজকে। সব সাধু ব্যক্তি তো, এই সাধুদের ভণ্ডামি তুলে ধরছি। তো যাই হোক, সেই পঙ্কজ আর সেই সকলের সেই সুবাদে আর শাহিন ব্যাপারীর সাথে এরা একটা চক্র মিলিয়ে, হাত মিলিয়ে চেয়ারম্যানকে হাতিয়ে সুন্দর তাদের পক্ষে নিয়ে তারা কি করে, এটা বিনা কারণে কোনো নোটিশ ছাড়া এই অ্যাকাউন্ট, নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা ব্লক করে অভিযোগ দিয়ে। আচ্ছা ভাই, আপনারাই বলেন যে ব্যাংকে এরা যে বলে যে আমরা নিয়ম মাফিক কাজ করেছি, হ্যাঁ করেছ, নিয়ম মাফিক কাজ ট্রেজারারও করেছে, দুইজনের সিগনেচারে তাকে টাকা তোলা হয়েছে এবং চেয়ারম্যান সর্ব ক্ষমতার অধিকারী, এটাও বলা হয়েছে। চেয়ারম্যান সই করে দিয়েছে, এ টাকা তুলতে বাধ্য। কেননা চেয়ারম্যান পিটার মজুমদার আর যে অরুণকান্তি বিশ্বাস, এরা দুজনে মিলে টাকা তুলতে বলেছে। আর এখানে এ টাকা তখন ভাই তো কি ভেবেছে কখনো যে ভাইয়ের পিঠেই ছুরি মারবে? বোঝেনি। তো বললাম না যে সৎ ব্যক্তি, সেজন্য সে বুঝতে পারিনি, তাই সে তাদের ফাঁদে পা দিয়ে সেখানে ওখানে সবই করা হয়, বুঝিয়ে পাইলাম সবই লেখা টাকা সবই তাদের কাছে ডকুমেন্ট আছে। তারা নিয়ে হাওয়া হয়ে বলে, এখন সব চাপিয়ে দিয়ে বলে যে সব নিয়ে গেছে ট্রেজারার, সব কিছু করেছে এই। অথচ ট্রেজারার এই খ্রিস্টান সমাজে কোনো চাকরি করে না, তিনি মুসলিম সমাজে একটা বড় পর্যায়ে চাকরি করে, যেখানে এরা পাও রাখার যোগ্যতা রাখে না। এরা এইটুকু একটু জায়গা নিয়ে, এইটুকু একটু জায়গাতে এরা এত লাফালাফি মারে, কিন্তু এরা যদি মুসলিম সমাজে যায়, এদের কেউ পাত্তাও দেবে না, এদের জন্য কোনো চেয়ারও থাকবে না, এরকম। তো এখানে দেখেন যে সেখানে ট্রেজারার গিয়ে সেই ভাইটা, ওই ট্রেজারার ভাইটা গিয়ে সেই সব টাকা এনে এদের কাছে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে দেওয়া হয়। এবং পরবর্তীকালে যখন ট্রেজারারের টাকার প্রয়োজন হয়, যে ওখানে তো ওই টাকা আদান প্রদান করা হয়, এটা তো সেবামূলক কাজ খ্রিস্টান সম্প্রদায়ের একটা ক্রেডিট ইউনিয়নের। তো সেখানে সে টাকা যখন তুলতে যায়, বলে এটা তো ব্লক করা। তখন বলে কেন ব্লক করেছেন? বলে ওরা এসে অভিযোগ করেছে, পিটার মজুমদার আর এলিস মজুমদার, এরা দুজন এসে অভিযোগ করেছে আর আমরা ব্লক করে দিয়েছি। বলে কোনো নোটিশ টোটিশ ছাড়া এইভাবে ব্লক করলেন। পরবর্তীতে আপনারা জানেন যে একটা সমঝোতায় আসা হয় এবং তারা ব্লকটা খুলে দেয়। এবং সে এই পরে এই টাকা তোলা পর্যন্ত যেতে পারেনি, তার আগেই ওই শাহিন ব্যাপারী এদের সাথে চক্র না একটা, এই যে ক্রেডিট ইউনিয়ন আর এই পিটার মজুমদার, এলিস পিটার, এরা তো একটা যোগ সূত্রের চক্র হয়ে গেছে। এই টাকা ক্রেডিট ইউনিয়নও খাবে। আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি যে ক্রেডিট ইউনিয়ন কিভাবে খাবে। তো এখানে দেখেন যে ক্রেডিট ইউনিয়নের সাথে একটা চক্রে জড়িয়ে গেছে, যে তোমরা এই টাকাগুলো উঠিয়ে দেবে, তোমাদের পার্সেন্টেজ দেবো, আমরা খাবো, তোমরাও খাবে, মিলেমিশে। এই টাকা যেন ওই ভাই না পায়। ভাইয়ের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র কোন সমাজে করে, কোন জাতিতে করে বলেন? আপনারা বলেন। এখন এরপরে শাহিন ব্যাপারী এখানে কি করে, তারা অন্য কেসের সাথে এখানে জড়িয়ে নেয় এই ব্লকটা, মানে এই ব্লকটা জড়িয়ে দেয় যে এই টাকাটা ব্লক। এবং তারা আদালতেও এটা স্বীকার করে যে এটা টাকা তো আরো আমরাই পাবো, তারা আদালতে দাঁড়ায় এই কথাগুলো বলতে পারে যে এই টাকা তো আমরাই পাবো। তারা বোঝেন যে এই টাকা খাওয়ার জন্যই এই ক্রেডিট ইউনিয়ন আর এই পিটার এলিস, এদের লক্ষ্য কি জিনিস, দেখেন লক্ষ্য কোথায়। এবং আপনারা খুব ভালো মতো জানেন যে পলিটিক্স কিভাবে চলতেছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে, সেখানে এখানে চেয়ারম্যান নির্বাচিত হয় জনগণের ভোটে। নিজস্ব পদ নেই, মালিকানা নেই, কোনো কিছু নেই। এতদিন চলেছে আওয়ামী লীগের আন্ডারে, আর এখন চলছে
আওয়ামী লীগ না থাকলেও ঘাটে ঘাটে এদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক অবশ্যই আছে। আর সাথে আমি বলবো যে বড় প্রতিষ্ঠান টিকা রাখতে হলে সাধারণত মাফিয়াদের সাথে জড়িত থাকতে হয়। তো এরা মাফিয়াদের সাথেও জড়িত বলতে পারেন। তো মাফিয়া হোক আর রাজনীতিবিদদের সাথে জড়িত হোক, যাই হোক যেটাই হোক, তারা জড়িত আছে। নতুবা এই প্রতিষ্ঠান চাঁদাবাজি করতে আসবে না মানুষ? একটা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করতে আসবে, এটা করতে আসবে, ওটা করতে আসবে, কেন আসে না বলেন? এর জন্য তো আসে না। বড় বড় জায়গায় এরা হাত একেবারে উপর উঠে যাচ্ছে। এখন চিন্তা করেন একটা চেয়ার, এই চেয়ারের গরম কতখানি? এই চেয়ারে বসার উপায় কি? শুধু কি বেতন? আরে ভাই না, শুধু বেতন না, এই যে জনগণ আছে না, মূর্খ, এই খ্রিস্টানরাও বলবো মূর্খ, তারাও এখানে মনে করে বাহ ভালো একটা কামাই তো, এরা তো আমাদেরকে টাকা দিয়ে থাকে, দেখেন বাসও দিতে জানে, সীমামূলক কাজ করে এরা। তো এইভাবে এটা আদালতে যায়। এখন এরপরে পঙ্কজ, স্বপন, এরা আবার পিটার মজুমদারের বন্ধু, এরা ফোন করে ওই ট্রেজারের বউকে মানে যা তা ফোন করে করে খুব বিরক্ত করতো। এবং এরাও পিটার মজুমদার, এই এলিস মজুমদার, এরাও অনেক নোংরা নোংরা কথা বলতো। তো এক পর্যায়ে মহিলাটা অসুস্থ হয়ে পড়ে। আপনাদেরকে তো আগেই বলেছি যে ওই মহিলাটা কিছুটা অসুস্থ। এখন দেখেন একজন মানুষকে কিভাবে আরো অসুস্থ করে এরা। আপনাদের সামনে আমি এটা তুলে ধরছি কিভাবে করে। এখন এত বছর পরে তো নতুন চেয়ারম্যান এসেছে, আবার ভোটাভুটিতে আরেকজন চেয়ারম্যান এসেছে। সবাই বলে আগের চেয়ারম্যান ভালো ছিল না, এখন আবার ভোটাভুটিতে যে চেয়ারম্যান এসেছে সে খুব ভালো। তো চেয়ারম্যানের দায়িত্ব কি হবে? আগে এসে যে কোথায় সমস্যাগুলো সেগুলো যাচাই বাছাই করা। তা উনি কি ওখানে বসে 2 মাস বসে কি ঘোড়ার ডিম পাচ্ছে? চেয়ারম্যান যদি ভালো ব্যক্তি হয়ে থাকবে তিনি কি ওখানে বসে ডিম পাচ্ছে যে তিনি কিছু জানে না? বলে আমি কিছু জানি না, আমি তো নতুন এসেছি। তো জানিস না যখন তুই চেয়ারে বসছিস কেন? অপদার্থ, অযোগ্য ব্যক্তি। বলে 50,000 লোকের ভোটে জিতেছি। হ্যাঁ, ভোট চুরি করেছিস, যেমনটা রাজনীতিতে চলে, এইভাবে ভোট চুরি করে করে জিতেছিস। আচ্ছা যা গেল। এখন ওখানে ট্রেজারার আর ট্রেজারের স্ত্রী যায় সেখানে তাদের সাথে কথা বলতে, যে আপনারা বিনা নোটিশে কি করে এটা ব্লক করেছেন। এখন এমন বাহাদুরি, আমি যে গল্প শুনলাম সেই বাইরে যে ভাইটা থাকে বিদেশে, তার মুখ থেকে আমি যে গল্পটা শুনলাম আমি হতভম্ব হয়ে গেলাম শুনে। এটা কি কি চলে এখানে? তারা গেছে মানে চেয়ারের এত দাপট, 2 মাস হয়েছে বসেছিস, তোকে কেউ চেনে না জানে না, কোন জায়গা থেকে কোন নালার থেকে এসেছিস, তোর জন্মের ঠিকানা কি কেউ জানে না শোনে না। তুই এসেছিস ওখানে, এখন বসেছিস চেয়ারে। এসে এখন সেই ট্রেজারার স্ত্রী সে তো একটু সিক, আপনাদের সামনে বলেইছি যে এরা তাকে অসুস্থ করে দিয়েছে একদম বেশ কিছুটা। সে সুস্থ হতে চায় আবার অসুস্থ করে দেয়। যখন সুস্থ হতে চায় ফোন দিয়ে এগাল বেগাল কথা বলে, হাবিজাবি কথা বলে, মানে একে মাথাটা নষ্ট করে দেয়। এখন এখানে যখন বসা হয়েছে দেখেন কিভাবে এই চেয়ারম্যানও জড়িত। দেখেন বসা পরে যখন সেই তার স্ত্রী ট্রেজারার স্ত্রী জানতে চায়, হ্যাঁ, সেখানে সে একটু আড়ালে থেকে একটু তাদের ভাবগতি জানার চেষ্টা করে প্রথমে, যে এখানে কি চলছে, যে এখানে কি চলে, আসলে কি এই লোকটা ভালো নাকি খারাপ, সত্যি কি আমাদের কথা শুনবে নাকি শুনবে না, সত্যি কি কোনো কিছু করবে না করবে না। তখন সে বসলো। তো এখানে চেয়ারম্যানের খুব ইগোতে লেগেছে। তো পরে সেই মহিলা তাকে বলেছে যে আপনারা কি করে এটা অ্যাকাউন্টটা ব্লক করেছেন। বলে এটা মামলাধীন অবস্থা আছে, আমরা কিছু জানি না। বলে সেটা তো এখনের কাহিনী, আগে কেন আপনারা পিটারদের কথায় কেন এটা ব্যক্তিগত, এটা বিনা নোটিশে কেন অনৈতিকভাবে আপনারা এই কাজটা করেছেন সেটা বলেন। বলে আমি নতুন এসেছি, দেখতে হবে। তা তো মহিলা বলে দেখেন তাহলে, ডাকেন, কে দেখবে দেখান। এই
কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি, তার কাছে মাথা গরম হয়ে এখন বলে যে সেদিন শাহিন ব্যাপারী তো আমার হাজব্যান্ডকে ই করলো, মহিলাটা বলছিল যে সেই দিদি বলছে তার ওই ওই লোকটাকে যে আমার হাজব্যান্ডকে তো সেদিন শাহিন ব্যাপারী বেশ অনেক হুমকি ধমকি দিল। বলে সে কে, তাকে আমরা চিনি না, আপনি যদি চিনে থাকেন তাহলে নিয়ে আসেন। ও মা, একটু পরেই সেই বেটা এসে হাজির, এবং এত অন্তরঙ্গ, তাহলে বোঝেন বাটপারের উপরে বাটপারি, যে এই চেয়ারম্যানও বাটপার, কত বড় হারামজাদা। বলে চিনি না, আবার এখানে সুন্দর সাধু এসে এখন ওই দুজনে মিল, তার মানে এখানে একটা এরা পুরো একটা হয়ে গেছে চক্রের সাথে, মানে এরা কন্টাক্ট করে নিয়েছে শাহিন ব্যাপারীর সাথে, যে তুমি সামলাবা ওপাশে চেয়ারম্যানকে, আর এ পাশে আমরা দেখে নেব কে চালাবো, ওদেরকে হারাবো, আর এই টাকাগুলো এখানে বাড়তে থাকবে, এই টাকাগুলো সব আমরা সবাই ভাগে যোগে মিলে খাবো। এটা কন্ট্রাক্ট। তো শাহিন ব্যাপারী খুবই বাটপার, অসভ্য, একটা বেয়াদব জানোয়ারের একটা বাচ্চা। উকিল তো 2টা বাড়ি করে ফেলেছেন। উকিল মানুষ বললেই তো বোঝেন যে ওকালতি মিথ্যা ছাড়া ওকালতি চলে না, শয়তান, দুনিয়ার শয়তান। কুত্তাও বটে। তো সে এসে ওখানে ওই মহিলাটাকে, মানে এই কথা সে কথা, ওখানে মহিলার সাথে কথা বলবে না তারা কেউ। বলে আপনি অফিসিয়ালি ভাবে আসেননি, এই খ্রিস্টান একটা প্রতিষ্ঠান, ওখানে গরিব দুঃখীরাও যায় টাকা রাখতে, লোন করতে, তাহলে ওরা কি ওখানে ওরা অত কিছু জানে যে অফিসিয়ালি কোনটা কি? ফুটানি মারাস, একটু চেয়ারে বসে একেবারে চেয়ারে তা দেখাচ্ছিস, মারাচ্ছিস। সবাই কি ওগুলো বোঝে? অফিসিয়াল যারা চাকরি করেনি তারা বোঝে যে অফিসে গিয়ে কিভাবে কি করতে হবে? তোকে পাত্তা দেয়নি তাই তুই এর জন্য তুই যাতা বলবি ওখানে। তারপর শোনে কাহিনী, আমি যে শুনতে পেলাম যে তারা ওখানে সেই মহিলাকে বের করে দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে সেই দিয়ে লোকজন দিয়ে, যে এর সাথে কথা বলা যাবে না, কেন কি দাম দেয় না, এরকম কথাবার্তা। এই ভদ্রতা শেখেনি, এরকম করে করে তাকে বের করে দেওয়া হলো। তারপরে কি করলো, এই পাশে ওই তার হাজবেন্ডকে উপরে রেখে তখন ওখানে হুমকি তামকি আবার দিতে শুরু করলো, পুরো হুমকি তামকি। আপনাদের রেখে আমরা এখানে সারা রাত আটকে রাখতে পারি। ওখানে স্ত্রীর সামনে স্বামীকে বলতেছে যে আপনাদের আমরা পুলিশে ধরিয়ে দেবো, আপনাদেরকে আমরা গার্ড দিয়ে ধাক্কা মেরে বের করে দেবো, আপনাদেরকে আমরা আটকে রাখতে পারি সারা রাত। যারা বলছে অবশ্যই পারেন, আপনাদের প্রতিষ্ঠান, কেন পারবেন না? তো এইরকম এরা নাকি সেবা করতে এসেছে, আবার খ্রিস্টান মারায়। একটা মুসলিম প্রতিষ্ঠানে গেলেও তো মানুষ এরকম ব্যাপার পায় না। তা খ্রিস্টান সমাজ তোরা এইভাবে মানুষকে অপদস্থ করিস। আর একটা কথা বলি, দেখেন যে এরা যে চক্র কি সুন্দর মিলেমিশে এরা বাটপারি করে, এগুলো চাচা পাবেন কি সুন্দর বোর্ড মিটিং বসে জানেন। পিটারের বউ আছে না, পিটারের বউ সিলভিয়া মজুমদার, ওনার নাম আবার শান্তশ্রী, খুবই শান্ত মেজাজের, তো ডাইনি একটা। তো সবাই তাকে গালিগালাজ করে, সেখানে পিয়ন থেকে শুরু করে সবাই তাকে থুতু মারে। কি করে জানেন? এই যে বিএসসিপিতে যত ডোনার আসে না, তাদেরকে নিয়ে গিয়ে তার অফিস, যেখানে যোগ্যতায় ঢুকতে পারেনি, একজনের বদৌলতে ওখানে ঢুকেছে। সে বলেছিলাম না যে একজনের বদৌলতে ওখানে ঢুকেছে, সেখানে নিয়ে গিয়ে অফিস দেখায়, সবাইকে খাওয়ায়, দেখায় দেখো আমরা কত ভালো মানুষ আমরা। এসব কেন করে জানেন? ওই যে আমেরিকা সেটেল হবে, ডোনার লাগবে, কেননা চার্চের কাজে ডোনার লাগবে, বিএসপি প্রতিষ্ঠানের ডোনার লাগবে, এদেরকে পটায়। তাহলে এই মহিলা তাহলে কি এদের সাথে বিছানাতেও শোয়, পটানোতে দেয়? এই কাজ কারবারও করে থাকে পিটার মজুমদার। মনে হয় তাই হবে, কেন এখন তার সেই বিএসপি প্রতিষ্ঠা সেটা নেই যেটা ছিল আগে এক সময়, যে লোকটা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠিত করে গিয়েছিল। অনেক ভালো মানুষ ছিল শুনেছি। এর মতো লম্পট চরিত্রহীন বেয়াদব অসভ্য জানোয়ার ছিল না। লোক মানুষকে একেবারে মানে এত নিচে নামাতে পারে। দেখেন ভাই ভাইয়ের বিরুদ্ধে কিভাবে, এবং এখানে দলাদলি, চার্চে বোর্ড মেম্বাররা কারা থাকে? যে ক্ষমতা পাওয়ার থাকবে সে তার ইচ্ছা অনুযায়ী ওই বোর্ডকে ওখানে বসাবে, বোর্ড মেম্বার, যেন ওই বোর্ড মেম্বাররা তার কথায় ওঠে আর বসে। এখানে পালকটা হচ্ছে কাঠপুতুল, কিছু করার থাকে না পালকদের। পালকরা কোনো ক্ষমতা কোনো কিছু করতে পারে না, তাদের কোনো ক্ষমতা থাকে না হাতে। তারা ভালো ব্যক্তি হলে কি হবে, তাদের অন্যের কথা মতো চলতে হয়। এমনও আছে অনেক রেভারেন্ট আছে, তাদেরকে জানিয়েছি না যে অনেক রেভারেন্ট পালক আছে যারা সত্যিকারের ভাবে যোগ্য, তাদেরকে সরিয়ে দিয়ে এই কুলাঙ্গাররা, এই যত রাজ্যের এই যে খ্রিস্টান সমাজের এইরকম পিটারের মতো কুলাঙ্গাররা যারা আছে, সবাই এখানে অযোগ্য ব্যক্তিদেরকে সেই জায়গায় বসায় দেয়। এইভাবে চলে খ্রিস্টান সমাজের কার্যকলাপ। এরা মদ সব খায়। মুসলিম জাতি বলে যে তাদেরকে দেখা শোনায়। আচ্ছা, খ্রিস্টানরাই একসময় বলতো ক্যাথলিকরা মদ খায়, আমরা মদ খাই না। না না, তোমরা মদ খাবে কেন? তোমরা তো মদ খাও না, তোমরা লাল পানি খাও, তাই না? লাল পানি খাও বিদেশিদের সাথে। মিথ্যাবাদী চোট্টা লাফাঙ্গার গুলা, শয়তানের বাচ্চারা এক একটা। তো এই যে দেখেন কোথায় গেল তারা মীমাংসা করতে, সেখানে হুমকি থামকি এইগুলো দিয়ে মহিলাটাকে অসুস্থ করে দিল। তখন মহিলাটা অসুস্থ হয়ে গেল, ওখানে বসে অসুস্থ হয়ে গেল, এবং তারপরে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে শুনেছি। তো এইভাবে টর্চারিং করে, এইভাবে তারা এমনকি এই যে চার্চের এদের কোনো কাজে কেউ যদি মানে সমস্যা করে, তাদেরকে বেআইনিভাবে ফাঁসির আসামি করা হয়। নির্দোষ ব্যক্তিকে ফাঁসির আসামি করা হয়, নির্দোষ ব্যক্তিকে বিভিন্নভাবে এই আসামি ও আসামি করানো হয়। আচ্ছা ভাই, তোদের মনুষ্যত্ব নেই, তোদের বিবেক নেই, তোরা মানুষের উপকারে আসতে পারিস না? যীশু খ্রিস্ট কি সুন্দর জীবনী দিয়ে শিখা গেছে যে মানুষের সেবা কর, আর তোরা বলে সেবা করি, শুধু নিজেদের পকেট ভরি। এছাড়া আর কি করিস? হারামজাদার বাচ্চারা, তোরা ওই গদিতে বসিসই তো এর জন্য, বড় বড় এক একটা গদিতে বসিস টাকা খাওয়ার জন্য। লুচ্চা লাফাঙ্গা কোথাকারে, চোর কোথাকারে। তোরা এত টাকা চুরি করিস আর বলিস আমরা যিশুর সেবক, তাই না? ওই সকলে একটা পাছার মতো একটা লাথি মারবো যদি এই সব কথা বলিস। হারামজাদার বাচ্চারা, তোরা এরকম খারাপ কেন রে? হ্যাঁ, তোরা অসুস্থ মহিলাদের সাথে কিভাবে, একটা মহিলার সাথে কিভাবে আচরণ করতে হয় তোরা শিখিসনি। হ্যাঁ, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিস মুসলিমদের মতো। তোদের চেয়ে তো মুসলিমরা ভালো, অনেক ভালো। তারা সামনের উপরে করে, তোরা তো লুকায় চুট্টামি করিস। তোদেরও তো একজনের মন ভরে না, 2-3 জন লাগে তোদের। যেটা যাবে সেখানে লেঙ্গুরের সাথে ঝুলাই নিয়ে যাবে এক একজনকে, জানি না, দেখি না আমরা ঘাস কাটি বসে সব খোঁজ খবরই রাখি। চাকরি খাস এক একজনের দাপটের ঠেলায়, লাথি মারিস এক একজনকে দাপটের ঠেলায়। অভিজ্ঞ ব্যক্তিদেরকে অপদস্থ করিস। বিহারগুলা তোদের সাথে এই যে রাজনীতি, তোরা রাজনীতিতে নাম, ওই খ্রিস্টান বাদ দিয়ে তোরা মুসলিম হয়ে রাজনীতিতে নাম, এটা ভালো কাজ হবে। বলি জ্বর তোর পানি নিয়ে আসি, পানি ফুপরা দেই, তারপর তেল পোড়া দেই, কত কাহিনী করিস তোরা। এক একজনকে ধরিস, বলে পবিত্রতা ফেলে দেয়। দেখো কি সুন্দর পবিত্রতার কথা বলে। এক একজনকে ধরিস আর নার্ভে চাপ দিস, আর তারা অজ্ঞান হয়ে এক একজন ঢলে পড়ে যায় চোখের সামনে।
নাটকবাজি করিস, ভণ্ডামি করিস, আর আসছিস পবিত্রতার কাজ দেখাতে। লুচ্চাগুলা, তোদের ভয় নাই? কুলাঙ্গার, অপদার্থ। এই যে এলিস, কত কত শয়তান! এই এলিস পিটার দুজনে, দুই ভাই এত শয়তানের শয়তান। শুধু কি দুইটা? গ্রামে যে কটা আছে সব কটা ভাই, প্রত্যেক কটা চোর, ছেঁচড়া, চোর ছেঁচড়া, বাটপাট, সবগুলা একে অন্যের পিছনে লেগে থাকে। ওখানে এই দুই ভাইয়ের প্রপার্টি আছে, তার বাবার সম্পত্তি, সেগুলো তারা ওগুলো দখল করবে, সব নিয়ে পড়ে আছে। কত খাবি রে তোরা? ঈশ্বরকে ভয় কর, তোদের ঈশ্বর ভয় নেই কেমন করে? যখন বিপদে পড়িস তখন তো যিশু 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 যিশু, বাঁচাও 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 বাঁচাও, তখন যিশু নাম আসে। এক একটা শয়তানের পূজারি, তোরা এক একজন শয়তানের পূজা 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 করে থাকিস। খুব ভালো কারনামা জানা আছে, তোরা কত কাণ্ড কারখানা যা কীর্তি কাহিনী করিস না, সমাজ সমাজ করিস, সমাজে বসবাস করিস। আমরা তো সমাজ নিয়ে পড়ে আছি, আমরা তো সমাজ নিয়ে পড়ে আছি। তোদের সমাজের গোষ্ঠী কিলাই? তোদের সমাজ কতটুকু? তোদের সমাজ কতটুকু? হ্যাঁ, বাংলাদেশের মানুষ নাই তোদের চেয়ে ভালো তাও। এ তো ইয়াং জেনারেশন, এখন এরা এরা বুঝে নেই, এরা খারাপ পথে যাচ্ছে। কিন্তু আগে তো ভালো মানুষ ছিল, তাই না? তোদের মতো কুলাঙ্গার ছিল না। তোদের মা বাবারা জীবিত থাকলে এখন বলতো যে কোন শয়তান পয়দা করছি, জন্মের সময় মেরে ফেললাম না কেন, এগুলো বলতো হারামজাদার বাচ্চারা। আর কত জ্বালাবি? হয় না তোদের টাকা খেয়ে খেয়ে? হয় না? তোরা টাকা খাবি, তোরা চুরি করবি, তোরা চোট্টামি করবি, তোরা সব করবি, সব কিছু জায়েজ, হালাল, তোদের সব কিছু হালাল। আর অন্যরা করলে তখন তাদের গন্ধ শুকতে যাবি, পাছা গু আছে নাকি, গন্ধ শুকতে যাবি, দৌড়ে যাবি। এই হচ্ছে তোদের স্বভাব। শয়তানের বাচ্চারা। তো যাই হোক, এইসব হুমকি ধামকি অন্যদেরকে দিবি, হ্যাঁ, অন্যদেরকে, পিটার আর এলিস মজুমদার দুজনকে বলছি, এই সব লোকদেরকে, এই যে ক্রেডিট ইউনিয়নের লোকদেরকে ব্যবহার করবি না। ওখানে এদের নিজেদের বাপের টাকা ওখানে কেটে, সেই টাকা তোরা মেরে খেতে চাস, খা। ওই ওই যে এই চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যানকে নিয়েই খা। এই চেয়ারম্যান এই টাকাগুলো খেয়ে নিলে তারপরে আসবে আরেক চেয়ারম্যান। এরা তো পদে পদে শুধু পাল্টাবে, থাকতে পারবে না তো। কয়দিন থাকবে গতিতে? তোদের সঙ্গী সাথীও এক এক সময় চলে যাবে টপকে। তোদের বয়স হচ্ছে, এক পা মাটিতে এক পা বাহিরে, তারপরে তোদের ভয় আসে না যে তোরা যদি টুস করে হার্ট অ্যাটাক করিস তো তোদের পরিবারে কি হবে? হ্যাঁ, তোরা একবার চিন্তা করিস? সব চিন্তা করিস না। যাই হোক, ঈশ্বরের উপর বিচার ভার দিলাম। ঈশ্বর যা করবে তোদের জন্য সেটাই ভালোই হবে। তো এখনো সময় আছে, তোরা ভালো হ। ভাই ভাইয়ের পিছনে এইভাবে লাগিস না। এই ভাই তোদের এত উপকার করেছে, তোরা তো জীবনে কোনোদিন উপকার করতে পারিসনি। তোরা জীবনে একটা ফুটা কানা করে দিও এই ভাইদেরকে উপকার করিসনি, দুইটা ভাইকে উপকার করিসনি, ক্ষতি করেছিস। আর কত কত ক্ষতি করবি? এবার ওগুলো বাদ দে, বাদ দিয়ে এখন একটু ওই সত্যি সত্যি একটু ধর্মকর্ম কর। কিছুদিন পরেই তো মরবি, বয়স হয়ে গেছে না, কিছুদিন পরেই তো মরার সময় ডাক চলে আসবে। এখন ওই বইয়ের কথায় নাচানাচি বাদ দিয়ে, অন্যদের কথায় নাচানাচি বাদ দিয়ে, ওই বইয়ের বয়ফ্রেন্ডদেরকে নিয়ে মাতামাতি বাদ দিয়ে, ওই চোট্টাদেরকে মাতামাতি বাদ দিয়ে, ওই ইমতিয়াজ, ওই শাইন
বাটপার। তো এদেরকে বাদ দিয়ে এখন একটু সত্যিকারের ভালো হ, একটু ভদ্র হ, নম্রতায় আয়। তোরা খ্রিস্টান করিস, তোদের মধ্যে নম্রতা নেই, তোদের মধ্যে কোনো যিশু খ্রিস্টের কোনো জীবনে কিচ্ছু নেই। হারামজাদার বাচ্চারা, কোনো কিছু নেই। তোরা মানুষটা কি শিখাবি? আর শিখাস কি? চুরি চামারি। আমরা রাবণের বংশ, আমরা রাবণের গোষ্ঠী, ঠিকই তো বলিস। তোরা তো রাবণের বংশ রে, রাবণের জাত বংশ। ধর তোরা হিন্দু থেকে আসছিস না তোরা সবাই। এই যত রাজ্যের ক্যাথলিক পদালিক যা দেখি সব তো হিন্দু থেকেই আসছে। আর কোথা থেকে উৎপত্তি এদের? আগে তো সব হিন্দুই ছিল, খ্রিস্টান ছিল নাকি? কত পরে আসলো, পরে দেখা গেল যে যিশু ঈশ্বর আছে, যিশু খ্রিস্ট আসলো, সবার জন্য জীবন দিল। কিন্তু তোরা সেই নাম কেউ ব্যবহার করে কামাই করতে শুরু করে দিয়েছিস, পকেট ভরা। যত পারি কামাই করে খাবো। খাবে কি রে? কজনই খাবে? খাইতে পারবে? ধর একদিন গাড়িতে করে ঘুরতে গেলি, একেবারে সব পরিবারে বরফে গাড়িতে ছুটতো, একেবারে ডুবন্ত পানিতে সব মরে গেলি। খাবে কে? কারা খাবে? তুই তো টাকা টাকা করেছিস কেন রে? ভালোবাসা আন, ভাইয়ের প্রতি আন, সমাজের প্রতি আন। এই যে চুরি চামারির টাকা দিয়ে তো সত্যিকারে মানুষের সেবা করে দেখা, সত্যিকারে মানুষের দান করে দেখা। যে দান মানুষ জানবে না, তো দান করে দেখায় দেখায়। হ্যাঁ, এলিস মজুমদার তো দেখছি দশমাংশ দেয় না, শুনছি এটা আমি তার ভাইয়ের কাছ থেকে, যে সে দশমাংশ দেয় না। আর পিটার মজুমদার কি করে? দশমাংশ ছিঁড়ে এক টুকরো এখানে, এক টুকরো ওখানে, এক টুকরো ওখানে, এক টুকরো ওখানে, এইভাবে ছড়ায় ছিটায় তারা দশমাংশ দান করে মানুষকে। বাইবেল ভালো করে পড়িস, বাইবেল ভালো করে পড়ে তারপরে পালকীয় কাজ কর, সুন্দর মতো কর, ভদ্রতার সহিত কর, যেন যীশু খ্রিস্টের সামনে দাঁড়াইতে পারিস। বিজম্মা ভয় টন নেই, ঈশ্বর ভয় নেই। যদি ওই যে ভূমিকম্প হয় তখন ও যিশু যিশু বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো। যখন কম্বল চুরি করিস, বলিস বিদেশে যখন গাড়ির পিছনে লুকায়, মানে অপকর্ম করে করে গাড়ির পিছনে গিয়ে লুকায়, আর বলে ড্রাইভার সাহেব তখন বলে আপনি পিছনে লুকিয়ে থাকেন, আমরা এই পাশে ম্যানেজ করে নিচ্ছি বেড়াগুলা। আর বলিস এটা ঈশ্বরের আশীর্বাদ। আর ওই ফকিনির মতো মানুষের বাসায় বেড়াতে গেলে ফকিনির মতো ওরকম নিয়ে যাবি না, গেঞ্জি জাঙ্গিয়া, যে তোদের ওই কি ঠুঙ্কা ওই প্যাম্পার, এগুলো নিয়ে যাবি না। বড়দের বাসায় হয়তো যাস তো সেই পুরানো জিনিস নিয়ে, একটা কার্ড, একটা ফুল, এই তো পারিস। মুখ দিয়ে শুধু ঠলাতে জানিস, কিন্তু আসল বেলা তো কাজের বেলা তো কিছু দিতে জানিস না। তোদের ওখানে সব কর্মচারীরা চোর কেন জানিস? বিএসপি সবাই চোর কেন? এই কারণে চোর, তোরা নাকি ওখানে টাকা কম দিস, তাদের বেতন কম দিস, তাই তাদের সংসার চলে না, তাই তারা সবাই চুরি করতে বাধ্য। এই জন্য সব কটা চোর, একটা চোর ছাড়া নেই বিজেপিতে। সব সত্যি কথা, খোঁজ খবর নিয়ে জেনে শুনে তারপরেই সবকিছু বয়ান করলাম। এই তথ্যগুলো জোগাড় করেছি। আমি কালকে শুনলাম যে সেই ট্রেজারার ভাই গিয়েছিলেন সেই ট্রেড ইউনিয়নে, এবং তাদের সাথে কিরকম আচরণ করা হয়েছে শুনলাম। অকারণে কিভাবে তাদেরকে হুমকি থামকি দেওয়া হলো, কেন? এই সব কারণে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। যেই উত্তর দিতে পারেনি অমনি লাভ দিয়ে একেবারে খ্যাকশিয়ালের মতো একেবারে হুঙ্কার দিয়ে উঠেছে। প্রশ্নের উত্তর নেই তো। আর বলে শাহিন বাটপাটকে তো চিনি না, চিনিস না তাহলে পরে চিনলি কেমন করে? হ্যাঁ, সব সাধারণ নাটক। এই টাকাগুলো তোরা খাবি, খা। ওখানে যে কয় টাকা আছে খা তোরা, ট্রেজারার তুলতেও যাবে না ওখানে, যা খা তোরা। বলে দিলাম, ওই ট্রেজারার ভাইকে আমি ফোন করে বলে দেবো যে ভাই ওই টাকা আপনাদের খাওয়ার দরকার নেই, ওই টাকা ওই বেজম্মারা খা। বাইবেলে তোদেরকে চারজ বলেছে না? বাইবেলে তোদেরকে চারজ বলেছে, যীশু খ্রিস্ট তোদেরকে চারজ বলেছে। তোদেরকে কুত্তা
কুকুরের সঙ্গে তুলনা করেছে, তোদেরকে শুকরের সাথে তুলনা করেছে বাইবেলে যীশু খ্রিস্ট স্বয়ং। এরপরও বলবি সাধু ব্যক্তি, সাধু ব্যক্তি, সাধু ব্যক্তি তোরা? এরপরও বলবি সাধু তোরা? এবার বস, এখন কার বিরুদ্ধে মামলা করবি? যিশুর বিরুদ্ধে কর। কোথায় ভাবি যিশুর বিরুদ্ধে মামলা করবি, এই মামলা করবি? তোরা তো এই করিস, এক একজনকে হয়রানি করার জন্য মামলা করিস, আর নিজেদের পকেটের পয়সাতে একটা টাকাও খরচ করিস না। সব কোথা থেকে খরচ করিস জানিস? সব খরচ করিস জনগণের টাকা। এই যে চার্চে যত দান উঠানো হয় না, দান দশমাংশ, সেইখানের টাকা দিয়ে কেস লড়া হয়। আর এই যে যারা এই যে মিনিস্ট্রি করে থাকে, তারা কি করে? বিদেশি পয়সায় ভিক্ষা নিয়ে এসে এই টাকা দিয়ে কেস চালায়। নিজেদের গাইডের পয়সা, পকেটের পয়সা ফুটানি, ওই সময় তখন ফুটানি নেই। হ্যাঁ, তখন পকেট থেকে একটা টাকা বেরোয় না। লোফাঙ্গাদের দল, শেষটা ছুচুর দল, যেখানে টাকার গন্ধ সেখানে লাখ লাখ লক লক করে দূর বাড়ায়। সেই কি বলে, সেই চীন না কি যুগের মতো লক লক করে তখন জিপ। তোদের একেবারে টাকা দেখলেই হলো। আমি শুধু চিন্তা করি তোর টাকা ছাড়া পড়াশোনা করে ছেলে মেয়েদেরকে এত বড় বড় জায়গায় কামাই তো নেই, সব চুরির টাকা। এলিস মজুমদার সব চুরির টাকা। পিটার মজুমদারের বলবো তাও কিছু তো কামাই করতো, ভালো কেউ কাজ তো করে না, শয়তান কোথাকারের। আর ওই যায় কোন চাচ্ছে বিবিসিএস এর লোক হয়ে সে যায় এই যে চাচ্ছে আশা কিনিট চাচ্ছে যায়, যেখানে ওই রকম কেস কাবারি চলে। ভালো হ, ভালো হ, এখনো ভালো পথে ফিরে আয়। ভাই ক্ষতি করে কি লাভ হবে তোদের? কোনো লাভ আছে? মিলেমিশে এক হয়ে যা না, ওই পরটা আপন হলো তোদের। ভাই ভাই মিলে যা, রক্তের সম্পর্ক তোদের। ভাই ভাই মিলে যা, দেখ আবার সেই মধুর সম্পর্ক গড়ে উঠবে। ওই আলতু ফালতুদের মানুষদের কথায় উঠিস আর বসিস। হ্যাঁ, ওরা তোদেরকে ভালো মানুষ হতে দেবে? ওরা তোদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে। তোরা ভালো ছিলি, তোদেরকে খারাপ পথে নিয়ে যাওয়া হয়েছে। এইসব মানুষকে পাল্লায় করে তোরা খারাপ হয়েছিস। এখন ভালো হয়ে যা, ভালো হয়ে ভাই ভাই সুন্দর একটা সমাধানে আয়। বাইবেলে কোথাও এগুলো নাই যে কেস কাবারি করা, কোথাও নাই। তোরা কেস কাবারি কেন যাস? এই খ্রিস্টান সমাজ তোরা কেস কাবারিতে কেন যাস? একে অন্যের পিছনে কেন বাস দিস? পিছনে পিছনে তাও আবার কত মানুষকে জানিস? খ্রিস্টান সমাজ তোরা কত মানুষকে পথের ভিখারি বানিয়েছিস, কত মানুষের চোখে জল ঝরেছে তোদের জন্য, কত মানুষের ঘুম হারাম হয়েছে তোদের জন্য। খ্রিস্টান সমাজ তোরা এত নোংরা। আর একেবারে গান গাইতে গেলে বলে সাধু সাধু। গান গাইতে গেলে লুঙ্গি থাকে কিনা ঠিক থাকে না, যে লুঙ্গি আছে কিনা কোমরে, দেখা সাধু ব্যক্তি হয়ে যাস। কত মানুষকে কত ভাবে ধোকাবাজি করে, কিভাবে টাকা আদায় করে করে কিভাবে করছিস, ধোকা দিছিস। কম টাকায় জমি বিক্রি করতে তারা বাধ্য হয়েছে, কম টাকায় সবকিছু দিয়ে শান্ত হয়েছে, একদম সর্বহারা হয়েছে। একটা সাহায্য তো দূরের কথা, তোরা নাকি সেবামূলক কাজ করিস। তোরা কোনো সেবামূলক কোনো কাজ করিস না। তোরা যা করিস নোংরামি নষ্টামি এইসবই করিস। খ্রিস্টান সমাজ, এগুলো খ্রিস্টান সমাজ তোরা বন্ধ কর, ভালো পথে আয়। যদি যিশুকে মানিস তাহলে যিশুর পথে আয়। দেখবি মুসলিমদেরকে তারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, পরে 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে। আর তোরা কি করিস? ভণ্ডের দল, তোরা কি করিস? তো আজকে এই পর্যন্তই, এরপরে আবার ফিরে আসবো আরেকদিন অন্য কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।